দেয়ার ওয়ার ফোর ফ্রেন্ডস, এখানে চারজন বন্ধু ছিল। এখানে ওয়ার বোঝানো হচ্ছে ছিল। দেয়ার ওয়ার ফোর ফ্রেন্ডস, নেম তাদের নাম ছিল, বা যেন হচ্ছে মহেশ ছিল অর্থাৎ রামেশ, মহেশ, রামেশ এবং রাকেশ, তাদের নাম ছিল এটা। অ্যান এবং মোহন, তাদের এই চারজনের নাম ছিল। দে বিলং, দে তারা, বিলংস তারা মানে থাকছিল, তারা ছিল টু দ্য সেম, তারা একই টাইপের ছিল বা একই ভিলেজ। এখানে ভিলেজ বলতে তার মানে তারা দে বিলং টু দ্য সেম ভিলেজ, তারা একই ভিলেজে বড় হয়েছে বা একই ভিলেজে তারা বাস করেছিল। ওয়ান্স একবার, দে ওয়ার ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল টু অ্যাটেন্ড যোগদান করার জন্য এ ম্যারেজ ফাংশন, একটা হচ্ছে বিবাহ অনুষ্ঠানে তাদেরকে কী করা হয়েছে, ইনভাইটেড করা হয়েছিল। ইন একটি ডিস্ট্যান্ট বলা হচ্ছে ডিস্ট্যান্ট দূরবর্তী ভিলেজ, একটা দূরবর্তী ভিলেজে তাদেরকে ইনভাইট করা হয়েছে। দেয়ারফর তারপর কী হয়েছে দেখেন, দেয়ারফর দে ডিসাইডেড, বলেন দেখেন, দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিল টু গো টু অ্যাটেন্ড, তারা যোগদান করার জন্য সিদ্ধান্ত নিল। দে ম্যারেজ, তারা ম্যারেজ পার্টি, তারা সিদ্ধান্ত নিল অ্যাটেন্ড দ্য ম্যারেজ পার্টি টুগেদার, তারা একত্রে ওইখানে যোগদান করার জন্য সিদ্ধান্ত নিল। অন দ্য ডে, ওই দিন অফ দ্য ম্যারেজ মানে বিবাহের দিন, স্টার্টেড অন দ্য ডে অফ দ্য ম্যারেজ স্টার্টেড, শুরু হয়েছে দেয়ার জার্নি বা স্টার্টেড তার জার্নি আর্লি, মানে ওই দিন তারা খুবই বিবাহে যাওয়ার জন্য তাদের জার্নিতে শুরু করলো খুব সকাল থেকে বা খুব আর্লি থেকে। ইন দ্য মর্নিং মানে সকাল থেকে তারা শুরু করে বা প্রিপারেশন নেওয়া শুরু করছিল। সুতরাং দ্যাট যেন তারা পারে ক্রস দ্য ফরেস্ট, তারা যেন সামনে একটা বন আছে অনেক বড়, সেটা যেন তারা ক্রস করতে পারে, তারা সকাল থেকে মানে জার্নিতে শুরু করেছে। বিফোর ডার্কনেস মানে ডার্কনেস ফল মানে অন্ধকার নামার আগে তারা প্রিপারেশন নিচ্ছিল। যখন যখন তারা ক্রস করতেছিল, কি করতেছিল, দ্য ফরেস্ট যখন তারা বন ক্রস করতেছিল, কশাসলি খুবই সতর্কভাবে, এটা হচ্ছে কি কশাসলি মানে খুবই সতর্কভাবে তারা কী করতেছিল, জঙ্গলটা পার করতেছিল। দে কুড নট, এভাবে বলা হচ্ছে দেখেন, দে কুড নট এনজয়, উপভোগ করতে পারেনি ইটস বিউটি, তারা এই যে প্রকৃতি যে ফরেস্টের যে কী সুন্দর বন সেটা তারা উপভোগ করতে পারেনি। বিকজ কারণ দে ওয়ার অ্যাফ্রেড অফ, তারা কিন্তু খুবই ভয়ে ছিল দ্য ওয়াইল্ড অ্যানিমাল, তারা বন্যপ্রাণী, এখানে এটা হচ্ছে বন্যপ্রাণী, ওয়াইল্ড অ্যানিমালসের ভয়ে তারা এই বিউটিটা এনজয় করতে পারেনি বা উপভোগ করতে পারেনি। দ্যাটস ওয়াই ওই জন্য দে ওয়ান্টেড তারা চেয়েছিল টু ক্রস দ্য ফরেস্ট স্পিডে, এবং আরেকটা কারণ ছিল তারা খুবই দ্রুতভাবে তারা ফরেস্টটা মানে ক্রস করতে চেয়েছিল। তার আরেকটা কারণ হচ্ছে কি, একটা হচ্ছে বিয়ার, একটা হচ্ছে অ্যানিমেল, ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য প্রাণী বা বনে যে ভয়াবহ যে প্রাণীগুলো আছে দুপুরের মধ্যে দে হ্যাড ক্রস, তারা পার হয়েছিল মোর দেন হাফ অফ দ্য ওয়ে, তারা জঙ্গলের মানে বোঝাচ্ছে জঙ্গল, তারা জঙ্গলের এর্দক কী করে ফেলেছে, তারা ক্রস করে ফেলেছে। অল অফ সাডেন কিন্তু হঠাৎ, অল অফ সাডেন মানে হচ্ছে হঠাৎ, মহেশ জিজ্ঞেস করলো, রামেশকে জিজ্ঞেস করলো, অ্যান্ড রাকেশ মানে মহেশ এই দুজনকে জিজ্ঞেস করলো অ্যান্ড মোহেম এবং আরেকজনকে জিজ্ঞেস করলো, তিনজনকে জিজ্ঞেস করলো টু স্টপ থামার জন্য। অ্যান্ড সেড এবং বললো দেয়ার মে বি ডেঞ্জার মানে ও বলা হচ্ছে এখানে থামো, একটু ওয়েট করো, কারণ এখানে আমাদের মানে বিপদ হতে পারে। দেয়ার মে বি ডেঞ্জার অ্যাহেড মানে সামনে আমাদের বিপদ হতে পারে। অ্যাজ যেহেতু দ্য এরিয়া ইজ নন ফর ইটস টাইগার্স, কারণ হচ্ছে কি মানে যেহেতু দ্য এরিয়া ইজ নন ফর ইটস টাইগার, বলা হচ্ছে এই জায়গাটা এখানে বাঘ থাকে, এটা খুব বাঘের থাকার একটা জায়গা, এটা খুবই পরিচিত, বাঘ থাকবে। লেট আস চেক, আমাদের চেক করতে দাও, ফর দ্য টাইগার্স মানে এটা বাঘ আছে কিনা সেটা আমাদের চেক করতে দাও ফার্স্ট, মানে এরকম বলা হচ্ছে। দেন উই উইল, তারপর আমরা প্রসিড হবো, আমরা এগিয়ে যাব, ফার্দার আরও এগিয়ে যাব। দে অল লোক তাকালো, হিয়ার অ্যান্ডস দেয়ার, তারা ওদিক তাকালো, তারা মানে চেক করতেছে আসলে বাঘ আছে কিনা। অ্যাট দিস মোমেন্ট বলা হচ্ছে কি, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে মহান দেখলো দ্য টেইল অফ এ টাইগার, তারা একটা টাইগারের লেজ দেখতে পেলো। বিহাইন্ড দ্য বাঁশের মানে বাঁশের পিছনে তারা একটা টাইগারের লেজ দেখতে পেলো।
হি ট্রিম্বল, সে কাঁপতে শুরু করলো, উইথ ফিয়ার মানে সে দেখা মাত্র সে কাঁপতে শুরু করলো, তার ভয় লেগে গেল, এরকম বলা হচ্ছে, অ্যান্ড ক্রাইড, এবং মানে কান্না করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো। দেয়ার ইজ এ টাইগার বিহাইন্ড দ্য বাঁশের, বলা হচ্ছে বিহাইন্ড দ্য বাঁশের, বাঁশের পিছনে একটা টাইগার কি আছে, টাইগার আছে মানে বাঁশের পিছনে, বাঁশের ঝুপের পিছনে। নাও হোয়াট ডু উই ডু, এখন আমরা কি করব, বলা হচ্ছে হোয়াট ডু উই ডু, এখন আমরা কি করব। হাউ ক্যান উই সেভ, বলা হচ্ছে হাউ ক্যান উই সেভ আওয়ার, আমরা হাউ ক্যান উই সেভ, কীভাবে আমরা রক্ষা করতে পারি আওয়ার লাইফ, কীভাবে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারি। মহেশ বলেছে ডু নট বি অ্যাফ্রেড, মানে অ্যাফ্রেড অফ, কখনো কী করো না, মানে ডু নট বি অ্যাফ্রেড, ভয় পেও না। দ্য টাইগার, বাঘটি, দ্য ডুড অ্যাফ্রেড অফ টাইগার, মানে টাইগারকে ভয় পেও না, বাঘকে ভয় পেও না। হ্যাভ ফেথ, বিশ্বাস রাখো, ইন গড, মানে আল্লাহর উপর বিশ্বাস রাখো। হি উইল প্রোটেক্ট আস, সে আমাদেরকে রক্ষা করবে এরকম ডেঞ্জারাস থেকে। সো তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, আল্লাহর উপর কী রাখো, মানে বলা হচ্ছে হ্যাভ ফেথ মানে হচ্ছে কি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। খুব সুন্দর একটা পেজ, হ্যাভ ফেথ মানে বিশ্বাস রাখা। রামেশ ক্লাইম্বস আপ, রামেশ মানে উঠে পড়লো অ্যাট ট্রি, সে একটা গাছের উপরে উঠে পড়লো, ক্লাইম্ব আপ মানে হচ্ছে গাছের উপরে ওঠা। অ্যান্ড সেইড, এবং বলল টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে বলল ডু নট ওয়েস্ট টাইম, মানে সময় নষ্ট করো না, ইন টকিং মানে কথা বলে সময় নষ্ট করো না, কুইকলি ক্লাইম আপ, তাড়াতাড়ি তুমি কী করো, ক্লাইম আপ করো, ট্রি ক্লাইম আপ করো, মানে গাছে উঠে যাও, সময় নষ্ট করো না। এরপর বলা হচ্ছে ট্রি মানে তাড়াতাড়ি ট্রিতে চলে আসো। গড হেল্পস দোজ হু হেল্প, বলা হচ্ছে আল্লাহ সাহায্য করে দোজ তাদেরকে, যারা হেল্প দেমসেলফ মানে আল্লাহ তাদেরকে মানে সেভ করে, যারা নিজেদেরকে মানে কী করে সেভ রাখতে চায়, আল্লাহ তাদেরকে কী করে, আল্লাহ রক্ষা করে। বি কুইক, তাড়াতাড়ি সেভ ইউর সেলফ, তোমরা তাড়াতাড়ি নিজেদেরকে কী করো, সেভ করো, সেটা বলা হচ্ছে। এখানে হচ্ছে বলা, এবার দেখেন সো, তারপর মহেশ, রাকেশ অ্যান্ড মোহেন রাশ টু দ্য, দূরে গেল, রাশ টু দ্য নিয়ার বাই, কাছের একটা ট্রিতে চলে গেল, তারা দূরে, তারা একটা গাছের নিচে গাছেতে চলে গেল। অ্যান্ড ক্লাইম আপ, এবং উঠে পড়লো। দে অল ওয়াইটে, তারা সবাই অপেক্ষা করতেছিল ফর দ্য টাইগার, মানে বাঘের জন্য তারা অপেক্ষা করছিল, টু গো অ্যাওয়ে মানে বাঘটা চলে যাবে সেজন্য তারা অপেক্ষা করতেছিল। দ্য ডিসেন্ডেড, তারা নেমে পড়লো, মানে নেমে পড়লো, ফ্রম দ্য ট্রি, তারা গাছ থেকে নেমে পড়লো, বাঘ মানে যখন বললো ফর দ্য টাইগার টু গো অ্যাওয়ে, চলে যাওয়ার জন্য। দ্যাটস এভাবে দে ক্রস দ্য ফরেস্ট, তারা মানে যখন বাঘ যখন চলে গেলো তখন তারা ডিসেন্ড হয়ে গেলো, বা নেমে পড়লো, ডিসেন্ডেড মানে নামলো, খুব সুন্দর ওয়ার্ড এগুলো। অ্যান্ড সেফলি তারা কী করলো, ফরেস্টটা ক্রস করে ফেললো। অ্যান্ড রিস্ট, এবং পৌঁছে গেলো টু ভিলেজ, গ্রামে পৌঁছে গেলো। অ্যাটেন্ড মানে যোগদান করার জন্য কোথায়, দ্য ম্যারেজ পার্টি। এখানে দেখেন, এখানে যে একটা ইম্পর্টেন্ট কতগুলো ওয়ার্ড আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে। একটা হচ্ছে কি ডিসেন্ডেড, মানে একটা নতুন একটা ওয়ার্ড, ডিসেন্ডেড মানে হচ্ছে কি নেমে পড়া, সেটা বলা